এই দোস্ত, দেখুন কি হচ্ছে। গোল গোল কালো কালো, এগুলো এক স্পেশাল কিছু হচ্ছে। আর আমি এগুলো আজকে বানাবো। ঈদ, আর ঈদে চলুন। গোলাপ জামুন হবে না এমন তো হয় না। আমি গোলাপ জামুন খাচ্ছি, দেখুন। অসাধারণ টেস্ট। আর এই দায়িত্বটা পুরো আমার উপরেই। চলুন তাহলে গোলাপ জামুন বানানো যাক। কীভাবে গোলাপ জামুন পাউডার থেকে কীভাবে গোলাপ জামুন হয় সেটা আমি বানাবো, আপনারা দেখতে থাকুন। গোলাপ জামুন পাউডার মার্কেটে পাওয়া যায় রেডিমেড, আর এটা দিয়েই আমরা বানাবো। এই দেখুন, ব্যাম্বিনা কোম্পানির গোলাপ জামুন। এটা 200 গ্রামের হতো, আজকাল ওটা কমাতে কমাতে দেখুন 170 গ্রাম হয়ে আছে। আর এটা থেকেই গোলাপ জামুন বানানো যাবে, আর আমরা বানাবো। দেখতে থাকুন, কেননা পুরোপুরি যে এই পাউডারকে মেখেই যে গোলাপ জামুন হবে না, এর সঙ্গে স্পেশাল স্টিক আছে আর কি। কিছু আরও কিছু মেশাতে হয়, আর সেখানেই এর কোয়ালিটিটা আরও বেটার হবে। তাহলে আমরা 3 প্যাকেট এনেছি, 3 প্যাকেট দিয়ে আমরা গোলাপ জামুন বানাবো। প্রথমে এটাকে কেটে নিয়ে মাখতে হবে। মাখাটার সঙ্গে কিছু পাউডার দুধ, ক্রিস্পি হওয়ার জন্য সুজি, আর আর বেকিং পাউডার মেশাতে হবে এর সঙ্গে, তাহলে কোয়ালিটিটা ভালো হবে। আর মেখে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে, কমসে কম 2 ঘন্টা। 2 ঘন্টা রাখলে কোয়ালিটিটা খুব সুন্দর আসবে গোলাপ জামুনের, কেননা গোলাপ জামুন ফেটে যায়, আর সেই ফাটার সম্ভাবনাটা আর আসবে না। চলুন চালে মেখে গোল করে নেওয়া যাক। 2 প্যাকেট গোলাপ জামুন যে মিক্স ছিল সেটা আমরা মেখেছি। মেখে দেখুন গোল গোল করে নেওয়া হয়েছে। আরও বলে নিই, যে মিক্স যেগুলো পাউডারের সঙ্গে মিক্স করেছি সেগুলো হচ্ছে সুজি, আর দুধ পাউডার। আর সেটা পরিমাণ আপনারা নির্দিষ্ট যে যে কোনো পরিমাণে আপনারা দিতে পারেন, এতে কিছু এসে যায় না। তারপর বেকিং পাউডার আছে, 1 চামচ বেকিং পাউডার দিয়ে 2 ঘন্টা মতো মেখে রেখে দেওয়া হয়েছিল। কেননা যখন এই যে কড়াইয়ে যখন তেলে ছাড়া হবে তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য মেখে কমসে কম 2 ঘন্টা রেখে দেওয়া যায়। বেকিং পাউডার মিক্স করা থাকে, এবার ওলে 2 ঘন্টা সময় ওর যেটা ফার্মেন্টেশন বলা হয় সেটা হয়ে যাবে। আর এই যে ফেটে যাওয়ার সম্ভাবনাটা এটা একদম কমে যাবে। আর খুবই মাখার পরে দেখুন গোল গোল করে নিতে হবে, যেটা আমি করে নিয়েছি। তারপর একটা কম ফ্লেমে ধীরে ধীরে এগুলো সেঁকে নিতে হবে। আর পাশে আর একটা দেখুন আছে, শিরা করে নিতে হবে চিনির। শিরা করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর যখনই আমরা সেঁকে তুলবো দেখুন, ডাইরেক্ট আমরা শিরাতে দেব না, শিরাটাও কিন্তু ফুটিয়ে সাইডে রাখতে হবে। আমরা হালকা চিনিতে শিরা করেছি, আর সেটা খুবই সুস্বাদু হয় আর সবাই খেতে পারে। যারা সুগার পেশেন্ট আছে তাদেরও খাওয়া যেতে পারে, কেননা এর মধ্যে বেশি চিনি সব থাকে না, একদম মিষ্টির একটু আভা থাকে, খেতে অসাধারণ লাগে। এটা মিষ্টির মতো টেস্ট একদমই নয়। মিষ্টি যে আমরা দোকানে পাই সেরকম নয়, মিষ্টির দোকানে যে গোলাপ জামুন পাওয়া যায় সেরকমও নয়। এটা একটা আলাদাই টেস্ট। আপনারা না করে খেতে না খেলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন পুরো আমি ঠান্ডা করার জন্য দেখুন কালো 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 হয়ে যেতে হবে। কেননা একটু মনে হবে যেন অনেক বেশি কালো হয়ে গেছে, কিন্তু যখন এটাকে শিরার মধ্যে দেওয়া হবে তখন ফুলে গেলে আরও লাইট কালার হয়ে যাবে, কালো রঙটা আর থাকবে না। তো অসাধারণ। এই ডাইরেক্ট আমরা শিরাতে দেব না। এই দেখুন পাশে একটা বর্তনে সে ফ্রাই করে তুলে নিয়েছি, একদম মার্বেলের মতো শেপ হয়েছে, কোনো রকম ফাটেনি। ফেটে গেলে ওই যখন তেলে ছাড়া হবে তখনই ফেটে যাবে, তারপরে আর ফাটবে না। এই দেখুন কি সুন্দর। যত আপনি রোল করতে পারবেন ভালো, সেরকমই আরও শেপটা আরও সুন্দর লাগবে। তেলে দিয়েই একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ওদের ইকুয়ালি ফ্রাই হয়ে যায় সব দিকে। দেখুন অসাধারণ। গোলাপ জামুন আমরা প্রথমে
গোয়ায় যখন ছিলাম তখন শিখেছি, আর আমাদের প্রত্যেক ঈদে এখন গোলাপ জামুনের দায়িত্বটা, বানানোর দায়িত্ব আমার উপরেই আসে। আর বলিনি, এক প্যাকেট যেটা 200 গ্রামের প্যাকেট, ওতে কমসে কম 65 থেকে 70 পিস হবে। আমরা 2 প্যাকেট করেছি, 2 প্যাকেটে কমসে কম 140 পিস মতো হবে। আমরা 20টা করে শিখেছি, তো আমরা কাউন্টিংও পেয়ে গেছি যে কতগুলো হয়েছে। আর এক একটা দেখুন, এক একটা ব্যাচে 20 পিস করে গোলাপ জামুন শেখা হচ্ছে। আর দেখুন, এখানে মনে হচ্ছে যেন একটু বেশি ডার্ক হয়ে গেছে। যখন আবার শিরাতে দেব ফুলে যাবে। কমসে কম 1-2 ঘন্টা রাখলেই পুরো শুষে একদম সফট স্পঞ্জি হয়ে যাবে। একদম সফট যে গলে যাবে এরকম নয়, স্পঞ্জি হয়ে যাবে। যে কেউ করতে পারে, কেননা খুব বেশি হার্ড নয়। তবে ওই যে সময় মেখে 2 ঘন্টা মতো রেখে দিলে ওর যেমন শেপে দেবেন, এমনি গোলও করতে পারেন, লম্বাও হতে পারে, চমচমের স্টাইলেও করা যেতে পারে, যে কোনো স্টাইলে করা যেতে পারে। অসাধারণ হয়েছে, আমার তো খুবই ভালো লাগে করতে। আর যেহেতু আমি একটু অনেক দিন থেকে করছি, তো বেটার আমি বেশ ভালোই করি। এই দেখুন, শেখার সময় আমাদের চিমনিটা অন করে রাখা ছিল। আর এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে, আবার দেব। দুটো ব্যাচে 2-3 জায়গায় আমরা রেখেছি। দেখুন, এটা শিরার মধ্যে ধীরে ধীরে দিয়ে দিতে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে 2 ঘন্টা মতো লাগবে সেই এর সফটনেস আর আসতে, আর শিরাটা শুকে নিতে। তারপর 2 ঘন্টা পরে আবার খাওয়া যাবে। 40 পিস করে আছে এক একটায়, 2 ব্যাচের। ওটা ওটাও 2 ব্যাচ আছে। এখানে 120টা মতো হবে। আমি মোটামুটি চেষ্টা করলাম আপনাদের পুরো প্রসেসটা বলার। গোল করে আর আর পাউডারের সঙ্গে কি মেশাবেন, আর তারপর গোল করে কতক্ষণ রাখবেন, আর ফ্লেমটাকে অনেক কম ফ্লেমে, দেখুন লো ফ্লেমে এটাকে ফ্রাই করা হচ্ছে। হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর লো ফ্লেমে বেটার, আর টেস্টটাও ভালো আসবে। আর ফ্রাই করার সঙ্গে ডাইরেক্ট শিরাতে দেওয়া যাবে না, আর একটু ঠান্ডা করে নিতে হবে আলাদাভাবে, তারপর শিরাতে দিতে হবে। আর শিরাটা আমরা খুব লাইট মিষ্টি, মানে অল্প চিনিতে করা আছে। যেমন যেমন দোকানে হয় একদম চিপচিপা যেটা রস হয়, সেরকম নয়, একদম জলের মতো। আর এটাই সব থেকে টেস্ট বানাবে। আর এর যে রসটা থাকবে সেটাও খেতে অসাধারণ লাগে, কেননা আলাদাই একটা ফ্লেভার চলে আসে। চিপকে গেছে, এটা অনেকক্ষণ রাখা থাকলে চিপকে যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি এর আগে ধীরে ধীরে আলাদা করে নিতে হবে, তারপর আর সেঁকে নিতে হবে। আমি পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলো হয়েছে তো, এর জন্য অনেকটাই সময় লেগে গেছে। 20টা করে 120, মানে 6বার। আর সময় লাগছে কমসে কম 10 থেকে 12 মিনিট ফ্রাই করতে হচ্ছে লো ফ্লেমে থাকার জন্য। এই দেখুন কি সুন্দর, ব্রাউন কালার আসবে, তারপর কালচে রঙের হয়ে যাবে। গোলাপ জামুন তো কালচেই হয়, এটা যখন ফ্রাই করা হবে তখন কালচে ভরটা বেশি থাকে, কিন্তু